ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে গেলেন আর দেখলেন শত শত মানুষ রাস্তায় দৌড়াদৌড়ি করছে। না, দৌড়াদৌড়িও করছে না, মারামারিও করছে না, বরং নাচানাচি করছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এটা কোনো উন্মাদের পার্টি ছিল না, বরং ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যে একটি ছিল। এটি ছিল 1518 সালের ডান্স প্লেগ। আমাদের আজকের পর্বে আমরা এই ডান্স প্লেগ নিয়ে আলোচনা করব। ঘটনা শুরু হয় ফাউট্রোফিয়া নামের এক মহিলার মাধ্যমে জুলাই মাসে স্ট্রাসবুর্গ শহরে। ঐতিহাসিক তথ্য মতে একদিন তিনি রাস্তায় নেমে হঠাৎ নাচতে শুরু করেন এবং বিরামহীনভাবে নাচতে থাকেন। একদিন, 2 দিন, 3 দিন, তারপর তার দেখা দেখি আরও অনেক মানুষ তার সঙ্গে যোগ দিতে শুরু করে। শুরুতে কয়েকজন, তারপর শত শত। এক সপ্তাহের মাঝেই তার সাথে যোগ দেন 34 জন। এরপর 1 মাসের মধ্যে সংখ্যাটা 400 ছাড়িয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, নাচার বিষয়টি এতই সংক্রামক ছিল যে তারা কেউই নাচ থামাতে পারছিল না। দিনের পর দিন চলতে থাকা এই নাচের ফলে অনেকে অজ্ঞান হয়ে পড়ে, কেউ বা স্ট্রোক বা হৃদরোগে মারা যায়। স্থানীয় ডাক্তাররা এর কারণ হিসেবে বলেন এটা হচ্ছে হট ব্লাড বা গরম রক্তের সমস্যা। মজার বিষয় হচ্ছে, ডাক্তার সমাধান হিসেবে সবাইকে আরও বেশি নাচতে বলেন। যেই কথা সেই কাজ। আরও গায়ক, বাদ্যকার, বাদ্যযন্ত্র ভাড়া করা হলো যেন লোকজন আরও বেশি নাচতে পারে। কিন্তু এর আসল কারণ কি ছিল? ইতিহাসবিদদের এ নিয়ে কিছু ধারণা রয়েছে। প্রথমটা হলো গণ উন্মাদনা, মানসিক চাপ থেকে সবাই পাগল হয়ে গিয়েছিল। দ্বিতীয়টি হলো আর্গট ফাঙ্গাস বিষক্রিয়া, এক ধরনের ফাঙ্গাস যা এলএসডির মতো মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে। অথবা মধ্যযুগীয় টিকটক ট্রেন্ড। কারণটা যাই হোক, আমরা কমপক্ষে নাচ থামাতে পারছি না বললে সেটা রূপকর্থেই বলি। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। দয়া করে নিরাপদে থাকুন, নিরাপদে নাচুন।